আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি eSIM। তো বুঝতেই পারছেন আজকের ভিডিও টপিক হচ্ছে eSIM। আপনারা হয়তো অনেকেই জানেন যে গ্রামীণফোনের পাশাপাশি বাংলালিংকও কিন্তু তাদের eSIM লঞ্চ করে ফেলেছে। তো এখন শুধু বাকি রইল রবি, এয়ারটেল এবং টেলিটক, এবং আমি আশা করি তারা এবছরের মধ্যেই তাদের eSIM চালু করে ফেলবে। তো আমার হাতে যেই eSIMটি আপনারা দেখলেন, আমি সেটি প্রায় এক সপ্তাহের মতো ব্যবহার করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব eSIM নিয়ে আমার এক্সপিরিয়েন্স, কিভাবে eSIM অ্যাক্টিভেট করতে হয়, eSIM-এর সুবিধা অসুবিধা এবং eSIM-এর প্রায় সকল কিছু নিয়ে আমি বিস্তারিত আজকের ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করব। তো প্রথমেই আসি, eSIM-টা আসলে কি? যদি এক কথায় বলি তাহলে eSIM-টা আসলে মূলত একটি ডিজিটাল সিম, যা আপনি দেখতে পারবেন না। আপনি যে প্লাস্টিকের ফিজিক্যাল সিমটি ইউজ করেন সেটি আপনি দেখতে পারেন, হাতে নিতে পারেন, কিন্তু eSIM আসলে এভাবে কাজ করে না। eSIM অ্যাক্টিভেট করার পরে সেটি আপনার ফোনে এমবেডেড হয়ে থাকবে এবং চাইলেই আপনি সেই eSIM-এর প্রোফাইলটি যে কোনো সময় ডিলিট করে দিতে পারবেন এবং আপনি একাধিক eSIM আপনার প্রোফাইলে অ্যাক্টিভেট করে রাখতে পারবেন। এবার চলেন দেখে আসি eSIM-টা আসলে দেখতে কেমন। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণফোনের একটি eSIM। আপনারা eSIM-এ মাইগ্রেশন করার পরে প্যাকেজিংটা ঠিক এরকমই থাকবে। চলেন খুলে ফেলি, দেখি ভেতরে কি আছে। দেখতে পাচ্ছেন আমি স্টিকারটা খুলে ফেলছি। এবার দেখুন ভেতরে কিন্তু একটা কিউআর কোড, জাস্ট এরকম একটি কিউআর কোডই আপনারা পাবেন। তো এই কিউআর কোডটি হচ্ছে আপনাদের সিম। এখানে দেখুন সবকিছু ডিটেলসে লেখা আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এবং কিভাবে আপনি ফোনে eSIM-টি ইনস্টল করবেন বা অ্যাক্টিভেট করবেন আমি এই ভিডিওতেই সেটি দেখিয়ে দেব। আচ্ছা, একটি বিষয় বলে নিই, আমি আমার ফিজিক্যাল সিমটি মাইগ্রেশন করে নিয়েছি eSIM-এ। আপনারা যদি চান তাহলে আপনারা ফিজিক্যাল সিম থেকে eSIM-এ মাইগ্রেশন করে নিতে পারেন। এখানে দেখেন আপনারা জিপি সার্ভিস সেন্টারে গিয়েও সিমটি কিনতে পারবেন অথবা মাইগ্রেশন করতে পারবেন এবং চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন। তো চার্জের কথা যদি বলি, দেখেন এখানে 3G টু 4G-তে আপনি যদি eSIM মাইগ্রেশন করেন তাহলে অনলাইনে অর্ডার করলে আপনার চার্জটা হবে ফ্রি, আর 4G টু 4G করলে আপনার চার্জ পড়বে 200 টাকা। আমি সার্ভিস সেন্টারে গিয়ে আমার ফিজিক্যাল সিম থেকে eSIM-এ মাইগ্রেশন করেছি, সেই ক্ষেত্রে আমার চার্জ পড়েছে 200 টাকা। আর আপনারা যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান তাহলে দেখেন ওদের এখানে অনলাইনে অর্ডার করার জন্য ফর্ম আছে। এখানে আপনার সিমের নাম্বার দেবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবেন এবং এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখান থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন। এবার হয়তো আপনি কোশ্চেন করতে পারেন যে eSIM কি আপনি সকল ফোনেই ব্যবহার করতে পারবেন? অ্যান্সার হচ্ছে না, eSIM আপনি সকল ফোনেই ব্যবহার করতে পারবেন না। যেই সকল ফোনে eSIM সাপোর্ট করে মূলত সেই সকল ফোনেই আপনারা eSIM ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনাকে দেখতে হবে অপারেটররা কোন কোন ফোনের লিস্ট তাদের সাপোর্টেড হ্যান্ডসেটের ভিতরে রেখেছে। তাই আপনারা অবশ্যই সিম অপারেটরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের সাপোর্টেড হ্যান্ডসেটগুলির তালিকা দেখে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে গ্রামীণফোন এবং বাংলালিংক দুটোরই সাপোর্টেড হ্যান্ডসেট লিস্টের লিঙ্ক দিয়ে দেব। তো কোন কোন ফোনে eSIM-টা সাপোর্ট করবে, আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আমার eSIM ব্যবহারের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমি প্রায় 7-8 দিন যাবৎ গ্রামীণফোনের eSIM-টা ব্যবহার করছি এবং অনেকেই হয়তো বলবেন যে eSIM-এ নেটওয়ার্ক কি ফিজিক্যাল সিমের মতোই থাকে নাকি? আমি এই কয়দিন ইউজ করে যতটুকু বুঝলাম, eSIM এবং ফিজিক্যাল সিমের মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। তাই সিমের নেটওয়ার্ক নিয়ে আসলে চিন্তার কোনো কারণই নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা আইফোন ইউজার, আইফোনে কিন্তু সচরাচর ডুয়েল সিম হয় না। তো আপনারা যারা আইফোন ইউজার এবং সিঙ্গেল সিম সাপোর্টেড ফোন ইউজার, তাদের অবশ্যই অ্যাটলিস্ট ডুয়েল সিমের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হইলেও আপনাদের eSIM-টা ইউজ করা উচিত। এবার সুবিধা অসুবিধার কথা যদি বলি, আমার কাছে আসলে 95%ই সুবিধা মনে হয়েছে, যেহেতু আমি আইফোনে ডুয়েল সিম ইউজ করতে পারছি। এবার অসুবিধার কথা যদি বলি, eSIM-এর সবথেকে বড় অসুবিধা হচ্ছে আপনার ফোনটা যদি কখনো কোনোভাবে বন্ধ হয়ে যায় অথবা কখনো নষ্ট হয়ে যায়, তাহলে যদি আপনার সিমের কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাহলে আপনি সিমটা ইউজ করতে পারতেছেন না। এটাই হচ্ছে eSIM-এর সবথেকে বড় অসুবিধা। আর বাকি সবগুলোই মোটামুটি সুবিধাই মনে হয়েছে আমার কাছে। চলেন এবার দেখি কিভাবে আপনি eSIM-টা অ্যাক্টিভেট করবেন। তো eSIM-টা অ্যাক্টিভেট করার জন্য আমাকে কিউআর কোড স্ক্যান করতে হবে, তাই কিউআর কোডটা আমি এখানে রেখে নিলাম। আমি আইফোন XS বা 10s মডেলে eSIM-টা অ্যাক্টিভেট করব। অ্যান্ড্রয়েডেও আপনারা দেখবেন প্রসেসটা প্রায় সেমই থাকবে। তো আইফোনের ক্ষেত্রে আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে।
এরপর মোবাইল ডেটাতে চলে যাবেন। এরপর নিচে দেখবেন অ্যাড এ eSIM অপশনটা পেয়ে যাবেন। এরপর অ্যাড এ eSIM আমি ক্লিক করে দিলাম। এরপরে দেখবেন কিউআর কোড স্ক্যানের একটা অপশন আছে। কিউআর কোডে ক্লিক করে কিউআর কোডটা স্ক্যান করে নেব। আমি অলরেডি এই সিমটা আমার ফোনে অ্যাড করে নিয়েছি, তাই আমি ক্যান্সেল করে দিলাম। তো সিমটি অ্যাড করা হয়ে গেলে দেখবেন এখানে আরেকটি সিমের অপশন চলে আসবে। এর ভেতরে গিয়ে আপনি সিমের সকল ডিটেলস পেয়ে যাবেন। এরপর নিচে গেলে আপনি দেখতে পারবেন ডিলিট eSIM। এখান থেকে আপনি সিমের প্রোফাইলটা যে কোনো সময় ডিলিট করে দিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের সবকিছু ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরও যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অথবা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে আবার আমার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শিখতে থাকবেন। এবার অসুবিধার কথা যদি বলি, eSIM-এর সবথেকে বড় অসুবিধা হচ্ছে আপনার ফোনটা যদি কখনো হারিয়ে যায় অথবা এবার অসুবিধার কথা আচ্ছা কই থাকে এবার এবার অসুবিধার কথা যদি বলি, eSIM-এর সবথেকে বড় অসুবিধা হচ্ছে আপনার ফোনটা যদি কখনো হারিয়ে যায়।